সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে হচ্ছে ডে 2। আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হচ্ছে 8:30। আর আমি ফ্রেশ অ্যান্ড আপ হয়ে গেছি। এখন আমি ফটাফট করে ব্রেকফাস্ট করে গিয়ার আপ করে আমি এখন বেরোবো। আজকে আমি যাবো হচ্ছে রাবাংলার উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে আমি একটা ভিউ দেখিয়ে দিই গাইজ। আমার ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এই দেখো, বিউটিফুল কালিম্পং শহর। দেখো কি সুন্দর সুন্দর ঘরবাড়ি। আর দেখো নিচে মেঘ, আর ওই দূরে ওইখানে দেখো কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। তো চলো গাইজ, মোটো ব্লগিং সেট আপে মিট আপ হচ্ছে, ঠিক আছে? চলো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15 আর আমি বেরিয়ে গেলাম কালিম্পং থেকে। আমার নেক্সট স্টপ হচ্ছে নামচির দিকে। আর পাহাড়ের এই যে সমস্ত বাড়িঘরগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে, এই সুন্দর বাড়িঘরগুলোর জন্যই পাহাড়ের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। তো এরকম আঁকাবাঁকা রাস্তায় তোমাদের ভাই এখন বাইক চালাচ্ছে, তো আস্তে আস্তে যাব। আজকে ওয়েদারটাও খুবই প্লেজেন্ট, খুব সুন্দর রোদ দিচ্ছে, ক্লিয়ার স্কাই, সকালবেলা কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছে। বাপরে কি মারাত্মক পরিমাণে অফরোড আর ধুলোবালি। আর পাশের থেকে বয়ে চলেছে খুব সুন্দর একটা নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ। ওই ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে হবে ওই পারে, তো আমরা সিকিম এন্টার করে যাবে। সিকিম এন্টার করার আগেই এরকম মারাত্মক মারাত্মক সব রাস্তা, এরকম অ্যাডভেঞ্চার এখন থেকেই শুরু হয়ে গেছে গাইজ। এই জিনিসটা করব বলেই, অ্যাডভেঞ্চারটা ফিল করব বলেই তো এত দূর আসা। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি, ব্রেকফাস্ট করার জায়গা পেয়ে গেছি। রাস্তা দিয়ে যেতে যেতে একটা দারুণ সুন্দর একটা লোকেশন খুঁজে পেয়েছি। আর এখানে একটা সুন্দর ছোট্ট কোজি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, যার নাম হচ্ছে মালবেসা রেস্টুরেন্ট। তো আমি এখানেই দাঁড়িয়েছি, আমি ম্যাগি আর চা অর্ডার করেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর দেখো জাস্ট চারিপাশের ভিউটা দেখো তোমরা, সুন্দর। ওইখানে বিচ দাঁড়িয়ে, এই যে এই যে নাইট। তো ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো কালিম্পংয়ের দিক থেকে যদি তোমরা এই রোডটা দিয়ে আসো, তো একটা রোড চলে যাচ্ছে জোরথাংয়ের দিকে, আর একটা রোড চলে যাচ্ছে নামচির দিকে। তো আমরা এবারে নামচির দিকের রুটটায় যাব। এই দেখো এখানেও ওরা একটা সিকিম ট্রাফিক পুলিশের তরফ থেকে একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছে এখানে। তো যাওয়া যাক। এই ভাইজারটা বেশ ভালো না? গ্লাভসগুলো কি সুন্দর এখানে আমি রেখে দিই, যখন দরকার পড়ে এখান থেকে বার করে নিই। তো এরকম কিছু লাগছে গাড়ি। ট্যাঙ্ক ব্যাগটা মেটালিক, বাট মেটালিক ট্যাঙ্ক ব্যাগটা যখন আমি ইনক্লাইন করছি গাড়িতে, তো তখন এটা একটু ডিস্টার্ব করছিলো। তো আমি এখানে স্ট্র্যাপ দিয়ে এদিকে আর ওইদিকে বেঁধে দিয়েছি। এটা এখন একদম সেট আছে, কোনো রকমের কোনো ডিস্টারবেন্স আসছে না এটার দিক থেকে। আজকে সকালবেলা একবার টপ বক্সটা পড়ে গেছিলো, ঠিকঠাকভাবে লাগানো হয়নি। একটা ইনক্লাইন করতে গেছি হোটেল থেকে বেরোনোর সময়, পড়ে গেছিলো। যাই হোক, কোথাও কোনো ড্যামেজ আসেনি। চল, হ্যাঁ এখানটা একটু ঠিক আছে। নামচির থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর লাগছিল বলে এই টার্নিংটা। তো তোমরাও দেখো কি মারাত্মক লাগছে না? জাস্ট অমায়িক জায়গাটা। আর এখানে আমি গাড়ির সাথে কয়েকটা ফটোশ্যুট করবো ভাবছি। গাড়ির সাথে কয়েকটা ফটোশ্যুট, কয়েকটা ভিডিও শ্যুট করে দেন আমি এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি চারধামের মেন এন্ট্রেন্সে। আর এই যে উপরের দিকে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা চলে যাচ্ছে সোজা চারধামের মন্দিরের কাছে। এখান থেকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার মতন। তো চলো যাওয়া যাক।
হর হর মহাদেব। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স চারধামের, আর এই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া, আর ওই দূরে মহাদেব দেখা যাচ্ছে। তো চলো এন্ট্রি করি, তারপরে দেখাচ্ছি। তো আমি এন্ট্রি করে গেছি, আর এই দ্বারটার নাম হচ্ছে কিরাতেশ্বরা দ্বার। চলো নিচে যাওয়া যাক, আর এখান থেকে গিয়েই পুরো চারধামের টেম্পল। সবার আগে লেফট সাইড থেকে এন্ট্রি করা যাক। এটা হচ্ছে রামেশ্বরম। যাক ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন রামেশ্বরম যে টেম্পলটা ছিল ওই টেম্পলটার থেকে দর্শন করে বেরোলাম, আর দেখতেই পাচ্ছ আমাকে টিকা লাগিয়ে দিয়েছে পুরোহিত মাসে। এই যে হচ্ছে টেম্পলটা। এরপর যাবো হচ্ছে দ্বারিকা, দ্বারিকা ধাম দিস সাইড। তো এইটা হচ্ছে দ্বারিকা। আমি দ্বারকার থেকে বেরিয়ে গেছি, আর ভিতরে কৃষ্ণ ঠাকুরটা অপূর্ব সুন্দর ছিল। তো এইবারে আমরা এন্ট্রি করছি সাই টেম্পলের ভিতরে। তো এইটা হচ্ছে জগন্নাথ ধাম, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি যার জন্য ভিতরে গিয়ে দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। দেন সামনে ওইখানে রয়েছে বদ্রীনাথ ধাম, চলো ওখানটা যাওয়া যাক, ওখানেও ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। দেখো কি সুন্দর কাজগুলো না মন্দিরের গায়ে করা, কি দারুণ লাগছে। এটা হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো এইটা হচ্ছে মেন টেম্পল, এই যে নন্দী আর ওই যে মহাদেব। অনেক কটাই সিঁড়ি আছে মোটামুটি, বাট সিঁড়িগুলো অতটাও খাড়া না। উপর থেকে দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে। চলো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যতটা বাইরে থেকে দেখাতে পারছি দেখাচ্ছি। তো এখন আমি দাঁড়িয়েছিলাম দামথাংয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে, এখানে আমি দুপুরে লাঞ্চ করলাম। আর এইটা হচ্ছে চারিপাশের ভিউ, আমি ভিউটা দেখিয়ে দাঁড়িয়েছিলাম এখানে। এই খাবারটাও খুব দারুণ ছিল। আমি একবার রেস্টুরেন্টের বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ওই পাশে আমার বাইকটা পার্ক করা, আর ওই পাশে আরও একটা জিনিস রয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে রেস্ট্রো, আর এইটার নাম হচ্ছে থুচি কিচেন। তোমরা আরও একটা জিনিস দেখো, এখানে আমার বাইক পার্ক করা, আর এইখানে একজন ক্যাম্পিং করছে, ঠিক আছে। এইখানে উনিও সোলো এসছে, ওনার সাথে কথা হচ্ছিল, বাইক নিয়েই এসছে। কি অপূর্ব না, ওই যে বাইক। এরম একটা জায়গা, এখানে ক্যাম্পিং, ভবিষ্যতে হয়তো আমিও করব কোনোদিন ক্যাম্পিং, কিন্তু এবারে না, এবারে হোমস্টে হোটেলেই থাকছি। ভবিষ্যতে কোনোদিনও ক্যাম্পিং করব একা একা, তো তখন আবার দেখাবো। তো চলো এবার আবার রাইড করা যাক। এখান থেকে রাবাংলা 15 কিলোমিটার্স, 13 মিনিটস মতন লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। আর মোটামুটি রাস্তা তো মনে হচ্ছে কন্ডিশন খুবই ভালো, যতটা চালিয়ে আসলাম প্রচণ্ড ভালো কন্ডিশন। আগেও হোপফুলি ভালোই হবে, কেন কি টাইমটা খুব কম দেখাচ্ছে গুগল ম্যাপে। তো দেখি কীরকম রাস্তা পাই। এবার ডাইরেক্টলি তোমরা রাস্তার ভিউ এনজয় করো।
এখানে হচ্ছে এই সাইডে আমরা যাব, এই সাইডে একটা রোড চলে গেছে, আর আমি এখানে দাঁড়ালাম এই জিনিসটার জন্য। এরকম একটা ভিউয়ের মধ্যে এখানে দুটো বার পোস্ট লাগানো আছে। তো ফুটবল যারা ভালোবাসো তাদের জন্য তো এটা জাস্ট একটা ড্রিম, এটা একটা স্বর্গ। আমিও ফুটবল খুব ভালোবাসি, ডেফিনেটলি যদি এখানে খেলার সুযোগ পেতাম ডেফিনেটলি খেলতাম। চলো জার্নি করা যাক, সোজা যেতে হবে। আর বাকি হচ্ছে 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে 28 মিনিট। চলো। তো আমি এখন সবেমাত্র এসে পৌঁছালাম রাবাংলাতে, আর এইটা হচ্ছে রাবাংলা পার্ক, সামনে দাঁড়িয়ে আছি। আর ঠিক এর পিছনেই রয়েছে বুদ্ধা স্ট্যাচুটা। এখানে দেখো কত রকমের অ্যাক্টিভিটি হয়, জিপলাইন আছে, চিলড্রেন পার্ক আছে, স্কাই সাইকেলিং আছে, বোটিং আছে, দেন ওখানে ট্রি হাউসও রয়েছে। তো এই পার্কটার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস। আমি আর গেলাম না, তার কারণ এখান থেকে আবার সমস্ত কিছু রেখে আবার ট্যাঙ্ক ব্যাগটা বার করে নিয়ে যেতে হবে বলে আমি আর নামলাম না। উপর থেকে দেখা যাচ্ছে পার্কটা, তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে বেদি মতন করা রয়েছে, একটা দুটো, ওইদিকে আরও এরকম বেদি মতো করা আছে। এখানে বসে বিকালবেলার টাইমে খুব ভালো টাইম স্পেন্ড করা যাবে সেরকমই। চারিপাশটা কি সুন্দর। আমি এখানটা বসবো কিছুক্ষণ, তারপর যাব হোটেল খুঁজতে। দেখি এখানে আমি আসার পথে অনেক কটাই হোটেল দেখেছি রাস্তার উপরে, তো গিয়ে জিজ্ঞেস করব দেখি। তো আমি ফাইনালি রাবাংলাতে চলে এসেছি, হোটেল পেয়ে গেছি। আর এখন সন্ধ্যের টাইম 7:30 বাজে। আমি এখন এসেছি এখানে ইভিনিং স্ন্যাক্স খেতে, দ্য টেস্ট অফ সিকিমে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমি এখানে একটা মোমো অর্ডার করেছি, মোমো অলরেডি চলে এসেছে, আমি কি দেখাচ্ছি। এখানে একটা সুন্দর পাহাড়ি ডগ শুয়ে আছে। চলো। তো এই যে মোমো, গরম গরম চিকেন মোমো, তার সাথে স্যুপ। চলো টেস্ট করে দেখি। দারুণ খেতে, অনেকটা ফিলিং রয়েছে এর মধ্যে। এই চাটনিটার সাথে খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন বাই।